নমস্কার। আমি পূর্ব বর্ধমান জেলার একটি রেপুটেড হাই স্কুলের কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশন টিচার দেবজ্যোতি চ্যাটার্জি বলছি। আজকে আমাদের বিষয় একাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রজেক্ট ওয়ার্কবুক কেমন করে ফিল আপ করতে হয় সেই বিষয়ে স্টুডেন্টদের একটা ছোট ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রজেক্ট ওয়ার্কবুকে বিভিন্ন রকমের হয়, বিভিন্ন কোম্পানি প্রজেক্ট ওয়ার্কবুক বার করে। মেনলি এই ওয়ার্কবুকটাই বেশি চলে। স্টুডেন্টরা ইচ্ছে করলে তার স্কুলের টিচারদের সঙ্গে কথা বলে এই প্রজেক্টগুলো খাতাতেও লিখতে পারে। তবে যেহেতু এটা রেডিমেড পাওয়া যায়, সেজন্য আমরা এই ধরনের ওয়ার্কবুকগুলোকেই বেশি প্রেফার করি। তো যারা এই ওয়ার্কবুক ব্যবহার করবে টিচারের অনুমতি নিয়ে, তাদেরকে ফিল আপের পদ্ধতিটা একটু বলে দিই। এটা হচ্ছে খাতা, প্রজেক্টের খাতা। এটা হচ্ছে হেল্প বুক। খাতাতে দেখো স্টুডেন্ট নেম, এখানে নিজের নাম, স্ট্রিম, যারা সায়েন্সে পড়ছো সায়েন্স লিখবে, যারা আর্টসে পড়ছো আর্টসের যে সেকশনে পড়ছো সেটা লিখবে, বা কমার্স যে যেমন পড়ছো সেটা লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমাদের ইস্যু হয়েছে, যে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দেওয়া হয়েছে সেটা লিখবে। ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বারে যেটা লেখা আছে সেই ইয়ার, মানে এখনকার ইয়ার নয়, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ইয়ারটা দেওয়া আছে সেই ইয়ারটা লিখবে। ক্লাস লিখে দিলে 11, রোল নাম্বার, তোমার ক্লাসের রোল নাম্বার লিখলে, স্কুলে লিখলে। এখানে মেনলি কালো অথবা নীল কালার ইউজ করবে, অন্য কোনো কালার ইউজ করবে না। এবার আমরা প্রজেক্টের ভেতরে আসি। দেখো এখানে কী দেওয়া আছে, ওয়ার্কশিট প্রিপারেশন ইউজিং MS এক্সেল। ক্লাস 11-এর দুটো প্রজেক্ট আছে, একটা হচ্ছে এক্সেল, একটা হচ্ছে HTML। এবার এই হেল্পবুকেও দেখো এই পাতাটা এখানে এইভাবেই লেখা আছে। এই যে ওয়ার্কশিট প্রিপারেশন ইউজিং MS এক্সেল 2010, এটাও এখানে লেখা আছে। তার মানে এই পাতাটা এখানে লিখতে হবে। এবার এখানে কেটে বসানোর কথাও বলা আছে, মানে তুমি চাইলে এই জায়গাটা একটা কাঁচি দিয়ে কেটে এখানে আঠা দিয়েও বসাতে পারো। এবার সেটা নিজের টিচারের সঙ্গে কনসাল্ট করে নেবে। কোনো টিচার কেটে বসানো পছন্দ করে, কোনো টিচার চায় যেটা এখানে লিখলে বেশি ভালো হয়। যারা যেরকম নিজের স্কুলের টিচারের সঙ্গে কনসাল্ট করে নেবে। আমি মেনলি এটা লিখতেই বলি, লেখারগুলোকে লিখতেই বলি। পাতা বলটাও দেখো MS এক্সেল প্রজেক্ট 1, এখানে দেখা যাক MS এক্সেল প্রজেক্ট 1-এ কী আছে। তারপরে পাতা এই যে MS এক্সেল প্রজেক্ট 1। এবার এটা ফলো করে আমি এখানে এটা ফিল আপ করবো। নিজের নাম লিখবো, স্ট্রিম লিখবো, রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, যা যা লেখা লিখবো, স্কুল নেম লিখবো, সাবজেক্ট অফ দ্য প্রজেক্ট, তারপর এখানে লেখা আছে সাবজেক্ট অফ দ্য প্রজেক্ট, সেটাও লিখে দেবো। আর প্রজেক্ট ডেটটা, এই ডেটটা তো দেবেই না, এমনকি তুমি জবে ফিল আপ করছো সেই ডেটটাও দেবে না। মানে তুমি যেদিন খাতাটা লিখছো তখনকার ডেট হবে না। এটা অ্যাকচুয়াল তো মানে প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলো করতে হয়। তো যেদিন প্র্যাকটিক্যাল ক্লাসে তুমি প্রেজেন্ট আছো, মানে স্যারের সাথে কথা বলে নেবে নিজেদের, সেই প্র্যাকটিক্যাল ক্লাসের ডেট দিতে হবে। মানে তুমি যেদিন MS এক্সেল প্রজেক্ট 1টা করছো কম্পিউটারে স্যারের তত্ত্বাবধানে, সেই ডেটটা এখানে দিতে হবে। মানে ডেট ফাঁকা রেখে প্রজেক্ট লিখবে এবং স্যারের সঙ্গে কথা বলে কোন দিন তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে এই প্রজেক্টটা বানিয়েছো সেই ডেটটা জেনে নেবে, সেই ডেটগুলো বসাবে। বর্তমান ডেট দিলে, মানে এখন যখন প্রজেক্ট লিখছো সেই ডেট দিলে এখানে হবে না। তো এইভাবে চলবে প্রসেস। নেক্সট দেখো হেল্প বুকের 19 পাতার হার্ডওয়্যার ও সফটওয়্যারের চিত্র এখানে আটকাও লেখা আছে। এখানে দেখো 19 পাতায় সেরকম হার্ডওয়্যার সফটওয়্যারের চিত্র দেওয়া আছে। এই যে 19 পাতা, দেখো হার্ডওয়্যার সফটওয়্যারের একটা চিত্র দেওয়া আছে। এই ছবিগুলো কিন্তু কেটে বসাবে, মানে এই ছবিটা তুমি প্রজেক্টের খাতায় এইখানে আটকাবে, কেটে নিয়ে এখানে বসালে। আবার দেখো এ পাতায় কী আছে, MS এক্সেল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিকোয়ারমেন্ট, তাহলে এখানেও তাই থাকবে। এই যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিকোয়ারমেন্ট, তার মানে এই পাতাটা, ওই যে বললাম লেখার পাতাগুলো টিচারের সঙ্গে কথা বলবে, যদি কেটে বসাতে বলে তাহলে কেটে বসাবে, যদি টিচার চায় যে লিখে বসানো তো লেখার কথা তাহলে লিখবে। আমি যেরকম লেখার পাতাগুলো লেখার জন্যই বলি, তাহলে এটা এখানে লিখবে বা কেটে বসাবে টিচারের সঙ্গে আলোচনা করে। এরকমভাবে প্রত্যেকটা পাতা তুমি হেল্প পেতে যাবে। এই যে 23 পাতার বাজেটের, এগুলো হেল্প বুকে এখানে থাকবে। এইভাবে পাতা একটা প্রজেক্ট হয়ে গেল। সিমিলারলি MS এক্সেল প্রজেক্ট 2 হবে, একই প্রসেসে প্রজেক্ট 2 চলতে থাকবে। এখানেও ফিল আপ করবে, প্রজেক্ট ডেটটা নিজের মতো করে দেবে না, স্যারের সঙ্গে কথা বলে নেবে, তোমাদের ক্লাসের ডেটটা দেবে, সাবজেক্ট অফ দ্য প্রজেক্ট হেল্প বুকে লেখা আছে এখান থেকে তুলে দেবে। এভাবে প্রজেক্ট 2 হয়ে যাবে। 3টে প্রজেক্ট আছে মোট, দেখো 3খানা প্রজেক্ট আছে। এবার 3টে প্রজেক্ট না করলেও হয়, নিজের স্কুলের ক্লাসের টিচারের সঙ্গে কনসাল্ট করে নেবে। আমি যাদের সঙ্গে আছি বা বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগে, আমরা প্রত্যেকেই 2টো করে প্রজেক্ট করাই। এক্সেল 3টে প্রজেক্ট দেয় না, সেক্ষেত্রে কী হয়, খাতাটা অনেক ভারী হয়ে যায়, অনেক বেশি পাতা হয়ে যায়, সেজন্য আমরা 3টে প্রজেক্টে যাই না, 2টো করে করিয়ে দিই। মানে এই 3 নাম্বারটা বাদ দেওয়া যেতে পারে আর কি, সেটা তোমার স্কুলের টিচারের সঙ্গে আলোচনা করবে, স্যার যেরকম বলবে সেরকম। এভাবে প্রত্যেকটা পাতায়, এই যে 43 পাতার ছবি আঁতো, তার মানে ওখানে 43 পাতার ছবিটা এখানে আছে, এখানে আঁকতে হবে। এরপর শুরু হলো HTML, 3টে এক্সেল হয়ে গেল, মানে 2টো করলাম। সেম HTML দেখা যাক এখানে। এই যে HTML শুরু হয়ে গেল। দেখো 25 নম্বর পাতায় এটা লিখতে হবে। এই যেখানে 25 নম্বর পাতা, HTML-এর
প্রথম যেটা পেজের সেটা এখানে লিখতে হবে সুন্দর করে। এবার HTML প্রজেক্ট 1 দেখো সব এখান থেকে নিজের নিজের ডাটা দিয়ে এটা ভরে দিলে, এখানে সাবজেক্ট অফ দ্য প্রজেক্ট লেখা আছে সেটা এখানে সুন্দর করে দিয়ে দিলে, প্রজেক্ট ডেটটা এখানে বসাবে, প্রজেক্ট ডেটটা এই ডেটটা দেবে না, স্যারের সঙ্গে কথা বলে ডেট বসাবে, এরকম করে চলতে থাকবে। HTML প্রজেক্ট এখানেও 3টে প্রজেক্ট আছে, HTML 1 আছে, 2 আছে, 3 আছে, মেনলি 2টো করলেই হয়। এবার টিচারের সঙ্গে কথা বলে সেটা যদি স্যার 3টে করতে বলে 3টা করবে, না হলে 2টো প্রজেক্ট করলেই হয়ে যায়। এই যে 3 নম্বর HTML, এটা বাদ দেওয়া হয়েছে। এবার আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কনক্লুশন এবং অ্যাকনলেজমেন্ট। এই যে কনক্লুশনটা কোথায় আছে দেখো, হেল্পবুকে কনক্লুশন লেখা আছে। এই যে কনক্লুশনের পেজটা সুন্দর করে এখানে তুলে দেবে, কারণ এই পেজই স্যারের সই হবে। কনক্লুশনে একটা পেজ আছে এবং তারপরে তোমার অ্যাকনলেজমেন্ট। খাতায় কিন্তু অ্যাকনলেজমেন্টটা পড়ে আছে, মানে হেল্পবুকে অ্যাকনলেজমেন্ট আগে আসে, খাতায় অ্যাকনলেজমেন্টটা পড়ে আছে। অ্যাকনলেজমেন্টটা একটু বলে দিই কেমন হবে দেখো। আই অ্যাম অবলিক টু ড্যাশ, মানে এখানে তোমার কনসার্ন টিচারের নাম লিখবে, তোমার স্কুলের টিচার যার ক্লাস তুমি অ্যাটেন্ড করছো সেই স্যারের নাম লিখবে। আই অ্যাম অবলিক টু ড্যাশ এরকম করে হলো। আই অ্যাম ইনডেবিটেড টু, এখানে তোমার স্কুলের নাম লিখবে, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে, হেডমাস্টার হেডমিস্টার যিনি থাকবেন তার মাথায় ঠিক দেবেন, এবং সেই স্কুলের হেড স্যারের বা হেড ম্যামের নাম দেবে। এবং আই উড লাইক টু কনভে মাই রিগার্ডস টু ড্যাশ ফর ডে টু ডে কনসার্ন। এটা কি তোমার এই খাতাটা লিখতে হেল্প করেছে এমন একজন, তুমি যদি বাইরে কোনো কম্পিউটার স্যারের কাছে পড়তে থাকো সেই স্যারের নাম লিখবে। যদি কোনো তোমার বাড়িতে হেল্পিং হ্যান্ড দাদা দিদি থাকে যারা তোমার খাতাটা লিখতে হেল্প করবে তাদের নাম লিখবে। তাহলে কি দাঁড়ালো, প্রথমটায় স্কুলের সেই কনসার্ন টিচারের নাম যার আন্ডারে তুমি প্রজেক্ট করছো, এখানে স্কুলের নাম, এখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের নাম, এবং এই জায়গাটায় তোমার খাতায় লিখতে হেল্প করছে এমন কোনো একটা প্রাইভেট টিউটর বা দাদা দিদি এরকম কারো নাম লিখবে, বন্ধুদের নাম লিখবে না। এই পাতাটা তোমার যেহেতু মেন খাতায় একদম শেষ পৃষ্ঠায় হচ্ছে, এই দেখো অ্যাকনলেজমেন্ট, তখন এই পৃষ্ঠাতেই কিন্তু স্যারের সই হবে, ফাইনাল সইটা এখানেই হবে, এই যে শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর তারিখ, তারপর এটা ফিল আপ হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো বোঝার এরপরেও কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশানে জানাও, আমি আরও ভেঙে বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।